120 Hz ডিসপ্লে, 50 মেগাপিক্সেল ক্যামেরা, স্ন্যাপড্রাগন 4 Gen 2 চিপসেট, সব কিছু পাচ্ছেন মাত্র 16,999 টাকায়। পোকো M7 5G আমাদের সামনে নিয়ে এসেছে এমন কিছু ফিউচার যা সাধারণত ফ্ল্যাগশিপ ফোনে দেখা যায়। চলুন দেখি এই ফোনটিতে আমরা কী পেতে যাচ্ছি বা কী প্রত্যাশা আমাদের পূরণ করতে পারছে পোকো M7। তো প্রথমে বক্স আনবক্সিং থেকে শুরু করা যাক। বক্সে যা থাকছে, পোকো M7 5G ফোনটা 33 ওয়াটের ফাস্ট চার্জার, USB Type-C এর কেবল, সিম এজেক্টর টুল এবং ইউজার ম্যানুয়াল। ফোনটি হাতে নিতে প্রিমিয়াম ফিল দেয়, পেছনে গ্লাস ডিজাইন এবং ট্রিম প্রোফাইল থেকে আকর্ষণীয় করে তোলে। চলুন এবার ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। এতে ইউজ করা হয়েছে 6.88 ইঞ্চি HD+ IPS LCD ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট এবং 600 নিটস পিক ব্রাইটনেস, টিউব লো ব্লো লাইট সার্টিফিকেশন। এই ডিসপ্লে দিয়ে ভিডিও দেখা, গেম খেলা এবং সাধারণ ব্যবহারের জন্য সব কিছুতেই নতুন অভিজ্ঞতা পাবেন। চলুন এবার ক্যামেরা নিয়ে কথা বলা যাক। এতে পিছনের মেইন ক্যামেরা ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা। এই ক্যামেরা হচ্ছে সনি ব্র্যান্ডের। তারপর 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং EIS সাপোর্টেড ভিডিও রেকর্ডিং। সামনে ক্যামেরা ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেল, যা আরেকটু ভালো হলে ভালো হতে পারত। তারপর ফটোগ্রাফি এবং ভিডিও রেকর্ডিংয়ের জন্য এই ক্যামেরা সেটআপ যথেষ্ট ভালো পারফরমেন্স দেয়। চলুন এবার পারফরমেন্স এবং সফটওয়্যার নিয়ে কথা বলা যাক। এতে প্রসেসর ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 4 Gen 2, র্যাম 6GB পেয়ে যাবেন এবং 8GB পেয়ে যাবেন। তারপর স্টোরেজ 128GB এবং 256GB পেয়ে যাবেন। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক হাইপার OS। এই স্পেসিফিকেশন দিয়ে দৈনন্দিন কাজ, মাল্টিটাস্কিং এবং মাঝারি গেম অনায়াসে খেলা যাবে। চলুন এবার ব্যাটারি এবং চার্জিং নিয়ে কথা বলা যাক। এতে ব্যাটারি ইউজ করা হয়েছে 5110 mAh ব্যাটারি, 8 ওয়াটের ফাস্ট চার্জিং বক্স চার্জার দেওয়া হয়েছে 33 ওয়াটের আডাপ্টার। দীর্ঘস্থানীয় ব্যাটারি লাইফ এবং দ্রুত চার্জিং সুবিধা এই ফোনে বড় একটি প্লাস পয়েন্ট হতে পারে। চলুন এবার অডিও ও অন্যান্য ফিউচার নিয়ে কথা বলা যাক। এতে স্পিকার ইউজ করেছে ডুয়াল স্টোরি স্পিকার এবং অডিও ফিউচার 150% ভলিউম বুস্ট, ডাস্টার ও ওয়াটার রেজিস্ট্যান্ট IP52 রেটিং, ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, সাইড মাউন্টেড। এই ফিউচারগুলো ফোনটি দৈনন্দিন ব্যবহারে অতিরিক্ত সুবিধা প্রদান করতে পারে। চলুন এবার কিছু ভালো দিক নিয়ে কথা বলা যাক। এই ফোনে ভালো দিক হচ্ছে প্রিমিয়াম ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি, উজ্জ্বলতা ও স্মুথ ডিসপ্লে, দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ, ভালো ক্যামেরা পারফরমেন্স, দ্রুত চার্জিং সুবিধা। চলুন এবার কিছু খারাপ দিক নিয়ে কথা বলা যাক। এতে অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয় নাই বা অনুপস্থিত, NICP সাপোর্ট নেই, হেভি গেমে হালকা গরম হতে পারে বা হালকা ল্যাগ করতে পারে। চলুন এবার দাম নিয়ে কথা বলা যাক। এতে বাংলাদেশি দাম হয়েছে 16,999 টাকা এবং এই ফোনটা আপনি যে কোনো জায়গা থেকে নিতে পারবেন। এটা অনলাইন থেকেও কিনতে পারবেন এবং অফলাইন থেকেও কিনতে পারবেন। অফলাইন বলতে বাস্তব জীবনে মানে শোরুম থেকে গিয়েও কিনতে পারবেন। যদি আপনি একটি প্রিমিয়াম ডিজাইন, উজ্জ্বলতা ডিসপ্লে, ভালো ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি খুঁজে থাকেন, তাহলে পোকো M7 5G আপনার জন্য একটি চমৎকার পছন্দ হতে পারে। তবে যদি আপনি অ্যামোলেড ডিসপ্লে বা NFC চান, তাহলে অন্য কোনো বিকল্প দেখতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে ভিডিওটা এতটুকু ছিল, ধন্যবাদ।